তোমারই মতো নেতা পেলেও গফুরতো সুখের গোলাপ চামেলিব কুল। হে প্রিয় হে নেতা হে রাসূল। তোমরা দিন কায়েমের জন্য যখন আল্লাহর পথের দায়রা, আল্লাহর কোরআনের দায়রা, দাইল আল্লাহর যারা কাজ করেন, জমিনে দিন কায়েমের যারা কাজ করেন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের যারা কাজ করে যান, আয় আল্লাহ তাদের সাথে আমি জীবনে থাকি নাই। আজ থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি ইতিপূর্বে যা করেছি আজ থেকে আমি তওবা করে নিলাম যে আগামী দিনে আগামী জীবনে মৃত্যু পর্যন্ত আমি জমিনে দিন কায়েমের আন্দোলনের সাথে থাকবো এবং কোরআন ওয়ালাদের সাথে থাকবো। এই সিদ্ধান্ত কি আপনারা নিতে রাজি আছেন? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারা কারা দুহাত আল্লাহকে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৫৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন আইজ্জাতিন আলাল আজিল্লাতিন আলাল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন এক মুমিন আরেক মুমিনের প্রতি কোমল হবে, নরম হবে, হৃদয়বান হবে, কল্যাণকামী হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজ, আজকের পরিবেশ, আজকের দেশের অবস্থা দেখলে আমাদের মনে হয় এক মুমিন আরেক মুমিন কল্যাণকামী নয়, বরং কল্যাকামী। কি কামী? কল্যাকামী হয়েছে। কথা কোন ঠিক কিনা? কে কাকে বিপদে ফেলা যায়, কে কার ব্যবসা ধ্বংস করে দেওয়া যায়, কে কার সম্পদ লুটপাট করা যায়, কে কাকে আজকে ধ্বংস করা যায়। কথা বলে ঠিক না বে ঠিক? আজকে এই প্রতিযোগিতা আজকে আমরা নেমে পড়েছি। হিংসা বিদ্বেষ দিয়ে আজকে আমাদের দেশটা ভরপুর হয়ে গেছে। আমার ভাই রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোথাও শান্তি নাই। ও শান্তির আগুন আজকে আমাদের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। মুসলমান কথা বলে ঠিক কিনা? কারোর সাথে কারো মিল নাই। অথচ দেখবেন আমরা মুসলমান, 95% মুসলমানদের দেশে মুসলমানের মধ্যেই আজকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি, ঠেলাঠেলি, কিলাকালি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা মুসলমানই যদি এভাবে লাফাঝাপা করে ঝগড়াঝাটি করে যে বিভেদ বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি আমরা করতে থাকি, আমরা ইসলাম কায়েম করবো কখন? কথা বলেন। আমাদের তো এইটাই শেষ হয়ে গেল। আমার ভাইরা আজকে আমাদের দ্বন্দ্ব হলো কার টুপি গোল, কার টুপি লম্বা, কার জুব্বা, কার ফাটা পাঞ্জাবি। কথা কোন ঠিক কিনা? কে হাত উঠায়, কে হাত উঠায় না, কে মুনাজাত করে, কে মুনাজাত করে না, কে দলেন আর কে জল্লিন। এগুলো নিয়ে মারামারি করতে করতে আজকে বাতিল শক্তি আজকে আমাদের উপরে আমার চেপে বসেছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এইগুলো করতে করতে আমাদের 12টা বেজে গেছে আর বাতিল শক্তি আজকে আমাদের ঘরে চেপে বসে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এর জন্য আজকে আমাদের মুসলমানদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? সব মুসলমানদেরকে দল মত নির্বিশেষে এটা আগুন লাগছে। কি লাগছে বলেন তো? এক বাড়িতে আগুন লাগছে। এখন আপনি দেখলেন যে আগুন লাগছে, আচ্ছা আপনি আগুনটা নিভাবার জন্য দৌড়াবেন না? বলেন কি দৌড়াবেন কি দৌড়াবেন না? আগুন নিভাবার জন্য আপনি দৌড়াবেন। আমার ভাইরা এই আগুন নিভাবার জন্য আপনি দৌড়াবেন। এখন ওই আগুন নিভাতে গিয়ে যার যতটুকু শক্তি, সে ততটুকু শক্তি দিয়ে তো আপনি ওখানে আগুনটা নিভাবার চেষ্টা করবেন, এই তো নাকি? কিন্তু এখন আগুন নিভাবার আগে যদি আপনি কাউকে আটকায়া আপনি তর্ক বিতর্ক করে ঝগড়া করেন, যাই তোর হাতে এটা কি, যে আমার হাতে এক বালতি পানি, ও এক বালতি পানি দিয়ে তোমার এত বড় আগুন নিভে? হ্যাঁ বিয়াদব থামো। তোমার হাতে কি? যে আমার হাতে বালি, এই এতটুকু বালি দিয়ে তোমার এই আগুন নিভে? এর মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে গেছে, বিরাট কন্দল। কে কতটুক বালু, কে কতটুক পানি, কে কতটুক কাঠ খড়ি কে নিছে, এগুলো নিয়ে এদিকে ঝগড়াঝাটি লেগে গেছে। আচ্ছা বলেন তো ওই একবারে আগুন এক বাড়িতে আছে না 10 বাড়ি গেছে? বলেন 10 বাড়ি চলে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা তো ওই জায়গাটা যেমন এটা ঝগড়াঝাটির জায়গা নয়, ওটা যেমন কন্দল, ওটা যেমন ওটা ওই সিচুয়েশনটা হলো যে যার হাতে যতটুকু আছে ততটুকু দিয়ে আগুনটা নিভানো। কথা বলে ঠিক কিনা? এই কথা বলার কারণ হলো যে মুহূর্তে আমাদের সমাজে কোথাও
কোরআনের বিধান নাই, কোরআনের শাসন নাই। এই মুহূর্তে যার যতটুকু আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মুমিন হিসেবে দাবি করলেই অবশ্যই ইসলামের যে আগুন লাগছে, এই ইসলামের গায়ের আগুন থেকে আগুনটা নিভাবার জন্য সবাইকে আমাদের এক হতে হবে। কথা বলে ঠিক কিনা? ঝগড়াঝাটি বাদ দিয়া আমাদের ইসলামের পক্ষে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? তো আমরা এখন কি হব? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনের প্রতি আমরা কি হব? বন্ধু হব। কে বলছেন? কে বলছেন? আমরা পারবো না? পারবো না? আল্লাহ আমাদের কবুল করে সকল পড়ি আমিন। আমার ভাইরা, হিংসা বিদ্বেষ ভুলে যান, কারণ আপনি হিংসা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আরেকজনের প্রতি হিংসা করবে, আল্লাহ তাআলা বলেন যে তার হিংসা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন, তার হিংসা দিয়ে তাকে ধ্বংস করে দিব। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা কেরামদের সামনে পর্যালোচনা করতেছেন। তো একজন সাহাবী উযু করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, মসজিদ নববীর ভিতরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, তাহলে এই লোকটা যে প্রবেশ করতেছে মসজিদের ভিতরে, এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি লোক যদি তোমরা দেখতে চাও, তাহলে যে লোকটা মসজিদের ভিতরে প্রবেশ করতেছে এই লোকটার দিকে তাকাও। আমার ভাইরা, ওই লোকটা মসজিদের ভিতরে চলে আসলেন, বসে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, মজলিস শেষ হওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে টার্গেট করলেন, যে ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওই ব্যক্তিকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমি তোমার বাড়িতে যেতে চাই, মেহমান হিসেবে কয়েকদিন, কমপক্ষে 3 দিন থাকতে চাই, যদি অনুমতি পাই। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ঠিক আছে ভাই, আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সাহাবীর বাড়িতে আমি 3 দিন থাকলাম। 3 দিন আমি একসাথে থাকলাম, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করলো। ওই ব্যক্তির অতিরিক্ত কোনো আমল আমি দেখতে পেলাম না। 3 দিন পরে জিজ্ঞেস করলাম, ভাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ভিতরে তোমার ব্যাপারে ঘোষণা করেছেন তুমি আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তোমার আমলের খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। বলো তো ভাই, এই 3 দিন যাবত আমি তো দেখলাম যথারীতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, অতিরিক্ত আমল তো আমি তোমার দেখতে পেলাম না। বলো তো আল্লাহ নবী কেন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন? তোমার কোনো অতিরিক্ত কোনো আমল আছে নাকি, স্পেশালি কোনো আমল? ওই সাহাবী বললেন, ওই জান্নাতি সাহাবী বললেন, ভাই, আমি তো যা করে আল্লাহ নবী ভালো করে জানেন, আমি নামাজ পড়ি, অতিরিক্ত তেমন কোনো আমল করি না। তবে একটা স্পেশালি আমি আমল করি প্রতিনিয়ত, প্রতিদিন। সে আমলটা হলো, আমি যখন রাতে ঘুমাতে যাই, রাতে ঘুমানোর পূর্বেই আমি আমার প্রতিদিনের মতো চলাফেরা, উঠা বসা, লেনদেন যার সাথে আমার হয়েছে, যদি কারোর সাথে আমার মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, আমি ঘুমানোর পূর্বে আমি তাকে মাফ করে দিয়ে শুয়ে পড়ি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই আমলটা করি, এই আমলটা আমি করি প্রতিনিয়ত। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 দিন গত হয়ে গেল, একজন সাহাবীকে আপনি জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমি তার বাড়িতে 3 দিন থাকলাম, আমি তার আমল দেখার জন্য গিয়েছিলাম। সে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, অতিরিক্ত আমি তেমন কোনো আমল দেখলাম না। তবে তার কাছ থেকে জানতে পারলাম সে নাকি একটা আমল করে, সে আমলটা হলো প্রতিনিয়ত ঘুমানোর পূর্বেই তার মনে যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সব এগুলো তিনি মানুষদেরকে তিনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, ওই যে সাহাবী ঘুমানোর পূর্বেই যে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ করেছেন। এই আমলটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ক্ষমা শেখার দরকার আছে না নাই? আমাদের ক্ষমাশীল হওয়ার দরকার আছে না নাই?
আজকে তো আমরা ক্ষমা করি না। আজকে আমরা শুধু কে কার পিছনে লাগতে পারি, কথা বল ঠিক না, কে কার ক্ষতি করতে পারি, এই প্রতিযোগিতা আমরা আজকে নেমে পড়েছি মুসলমান, কথা বল ঠিক না বে ঠিক? এর জন্য বলেন তো, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আমরা রুহামাউ বাইনাহুম আজিল্লাতিন আলাল মুমিনিন, এক মুমিন আরেক মুমিনের প্রতি আমরা রহম দিল হব, আমরা একজন আরেকজনের প্রতি আমরা কোমল হব, আমরা একজন আরেকজনের প্রতি আমরা বন্ধুত্ব হব, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করে সকল পড়ি আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ প্রাপ্ত জান্নাতি মুমিনের গুণাবলী, প্রথম গুণাবলী কি? এক মুমিন আরেক মুমিনের প্রতি কি হবে? বন্ধু হবে। বলেন কি হবে? বন্ধু হবে। আমরা হব তো? আল্লাহ কবুল করে সকল পড়ি আমিন। আমার ভাইরা, এরপরে 2 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন, হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য, মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করার জন্য তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দলটা, যে গোত্র, যে গোষ্ঠীটা, যে দলটা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান আমরা ভুলে গেছি। কথা বলেন, আমরা ভুলে গেছি। আজকে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজ থেকে আজকে বাধা নাই। সৎ কাজের আদেশ, আপনি আমি যেটা করি এটা হলো অনুরোধ। এটা কি করি বলেন না কেন? আমরা কি করি? আমরা অনুরোধকে, বাবা নামাজ পড়ো, বাবা কোরআন পড়ো, বাবা রমজান মাসে রোজা রাখো, ঠিক কিনা বলেন? বাবা খারাপ কাজ করিস না, বাবা অন্যায় করিস না, আমরা অনুরোধ করি। কিন্তু আমরা কখনোই আসলে আমরা আদেশ আর নির্দেশ আমরা করতে পারি? আমার ভাইরা, তো এইগুলো আদেশ, অনুরোধ, এই আদেশ কে করতে পারে? আদেশ করতে পারে যারা পাওয়ারফুল। যেমন আজকে আমাদের মাননীয় এখানে অতিথি আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইনি কোন কাজের যদি একটা অর্ডার করেন, বলেন তো এই কাজটার গুরুত্ব বাড়বে না কমবে? বা এই কাজটা হবে কি হবে না? হবে। কোন কাজের যদি, যেমন জুয়া খেলা, কোন মদ বা কোন অন্যায় যদি নিষেধ করে, বলেন তো এটা বন্ধ হবে কি হবে না? বলে হবে কি হবে না? আর আমরা 1000 লোকও যদি কোনো কাজে বাধা দেই, কোনো কাজ হবে না, কথা বলে ঠিক কিনা? আর উনি একাই যদি কোন খারাপ কাজে বাধা দেয় আর ভালো কাজে আদেশ করে, এনার কথাটা, এনার আদেশটাই, এনার নিষেধটাই কার্যকর হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা মুমিনদের একটা অন্যতম গুণাবলী। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এভাবে করে যদি আজকে আমাদের দেশে যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার এই নিয়মটা যদি চালু থাকতো আমার ভাইরা, তাহলে আমাদের দেশ থেকে অন্যায় বন্ধ হতো, কথা বলে ঠিক কিনা? অন্যায় বন্ধ হয়ে যেত। সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, যাবতীয় অন্যায় বন্ধ হয়ে যেত, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা না থাকলে পরে যে দেশে এটা থাকবে না, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর নবী ঘোষণা করেছেন, বনি ইসরাইল জামানার একটা এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যার অধিবাসীর সংখ্যা 18,000-এরও বেশি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই অধিবাসীটাকে কেন ধ্বংস করে দেওয়া হলো? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই অধিবাসীটাকে কেন ধ্বংস করে দেওয়া হয়েছে? আল্লাহর নবী ঘোষণা করেছেন, ও আমার সাহাবীরা, ওই জনবসতি লোকদেরকে এই জন্যই ধ্বংস করে দেওয়া হয়েছে, ওই সমাজের লোকেরা সৎ কাজের আদেশ করতো না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতো না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, ওই অধিবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে জমিনে সৎ কাজের আদেশ থাকবে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান থাকবে না, ওই দেশে আল্লাহ তার গজব নাজিল করবেন। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, তাহলে মুমিনদের, জান্নাতি মুমিনদের, রহমত প্রাপ্ত মুমিন, ভাই সংক্ষিপ্ত হলেও আমি আপনাদের বলার চেষ্টা করব, মা তাওফিকে ইল্লা বিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতি হতে চাই। আমরা কি হতে চাই বলেন তো? কারা কারা জান্নাতি হতে চাই? দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো। আরে এতদিন তো ঘরে ঘরে জ্বালাইছেন, কোনো কাম হয়নি। হ্যাঁ জি, ঘরে বাইরে আল কোরআনের আলো। আর একটু জোরে কোন না, আল কোরআনের আলো। আর আস্তে কোন মানুষ শুনবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি বলতেছিলাম রহমত প্রাপ্ত মুমিন আর জান্নাতি মুমিনদের গুণাবলী হলো 6টা। তোর মধ্যে প্রথম গুণাবলী হলো, এক মুমিন আরেক মুমিনের প্রতি কোমল হবে, নরম হবে, হৃদয়বান হবে, বন্ধু বন্ধু সম্পর্ক হবে। 2 নম্বর গুণাবলী হলো রহমত প্রাপ্ত জান্নাতি মুমিনদের 2 নম্বর গুণাবলী হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে। জলে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুণাবলী হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজ সমাজে আছে না নাই? অসৎ কাজ সমাজে আছে না নাই? সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহাপনা, এগুলো আছে না নাই? এই দেখেন বর্তমান যে বড় বড় ফোন আছে না নাই? বড় বড় ফোন নিয়ে আজকাল দেখবেন যে শহরে, নগরে, ইউনিভার্সিটিতে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আপনি বাধা দিতে পারবেন? আমি বহুবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ঘোরাফেরা করছি। তাতে দেখেছি এই সর্বোচ্চ শিক্ষাঙ্গনের জায়গাগুলোতে আমরা দেখেছি আমার ভাইরা ওই জোড়ায় জোড়ায় গাছের গোড়ায়, ঠিক না বলেন? বাধা দেওয়ার কোনো সুযোগ না। আপনি বাধা দিবেন, আপনার নাকও যাবে, কল্লাও যাবে। কারণ এদেশে নাই কি কোরআন, এদেশে নাই কি ইসলাম নাই। কথা বলে ঠিক না? বাংলার জমিনে যদি আইন থাকতো, অন্যায়, অশ্লীলতা, বেহাপনা করার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা হতো, আমার ভাইরা কোন যুবক যুবতী এভাবে ওপেন একজন আরেকজনের উপর ভর দিয়া ওখানে ঠেসাঠেসি করতে পারতো না। কথা বলে ঠিক না? কিন্তু আজকে আমাদের যুবক যুবতী, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান কথা বলে ঠিক না? আপনার ছেলে, আপনার মেয়ে তো আকাম কুকামের সাথে জড়িত, আপনি আমি আজকে নিষেধ করতে পারতেছি না, ইসলাম না থাকার কারণে। কথা বলে ঠিক না আমার ভাইরা? এজন্য ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এইগুলো হচ্ছে প্রশাসনিক আয়াত। কি আয়াত? আমার ভাইরা, মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী যদি আগামী কালকে একটা আইন পাশ করে, সেই আইনটা হলো চুরির আইন। বলে কিসের আইন? আর কথা বলে না কেন? চুরির আইনটা যদি পাশ করে যে আগামী কাল থেকে আসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। ঠিক কেরা বলেন? এই আইন যদি পাশ করে ফেলে, তাহলে পরের দিনে টিভিতে প্রচার মাধ্যমগুলো, পেপার পত্রিকা ঘোষণা করা হবে, সোশ্যাল মিডিয়া ঘোষণা করা হবে। এরপরে দেখা যাবে আমার ভাইরা যারা চুরি করবে তাদের 2-1জনকে ধরা যায়, আর ধরে ওই চোরদের, ওই ডাকাতদের হাত কেটে দেওয়ার দৃশ্য যদি টিভিতে দেখানো যায়, বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে যদি দেখানো যায়, তাহলে চোররা রাতারাতি কান ধরে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? ঠিক। বেশি না 3 দিনের মাথায় আমাদের বাংলাদেশ থেকে চুরি বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআনের আইন দরকার আছে না? বিশ্বাস করেন আমাদের দেশে সুদ আছে না নাই? আরে বলেন আছে না নাই? ঘরে ঘরে ঢুকে পড়েছে এই সুদের কারবার, ঠেকাতে পারবেন না। ঘুষ আছে অফিসে আদালতে, বলেন আছে না নাই? বলেন আছে না নাই? অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহাপনা, এগুলো অবিরাম চলতে আছে। এগুলো আপনি ওয়াজ দিয়ে বন্ধ করতে পারবেন না। তো আমরা যতই ওয়াজ করতেছি ততই মহিলাদের মানে জামার ঝুল বাড়তেছে না কমতেছে? হ্যাঁ কমতেছে। বেলায় দেখেন, ও যত ওয়াজ করতেছি তত মহিলাদের মানে কাপড় চোপড়ের অবস্থা ভালো না খারাপ? মানে মাথা খালি, পিঠ খালি, পেট খালি, খালি আর খালি। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? ঠিক। কেন এটা হবে? তো